নমস্কার প্রিয় দর্শক, কামিন্ডার ইন্ডিয়া আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলব। ডোনাল্ড ট্রাম্প কি আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে এবং ভেনেজুয়েলার আক্রমণ করে? কারণ এই ঘটনা সদ্য ঘটেছে 2026 সালের 3রা জানুয়ারি। এই বিষয়কে কেন্দ্র করে সারা বিশ্বে তোলপাড় চলছে। আসুন প্রথমে একটু ব্যাকগ্রাউন্ড বুঝে নিই। ভেনেজুয়েলা একটি দক্ষিণ আমেরিকার দেশ, যেখানে অনেক তেলের ভাণ্ডার আছে। নিকোলাস মাদুরো 2013 সাল থেকে এখানকার প্রেসিডেন্ট। তার শাসনকালে দেশটা অর্থনৈতিক সংকট, মুদ্রাস্ফীতি এবং রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। অনেক দেশ, বিশেষ করে আমেরিকা, মাদুরোকে অবৈধ শাসক বলে মনে করে, কারণ তার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে মাদুরোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছিলেন। তিনি ভেনেজুয়েলার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছিলেন এবং মাদুরোকে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত করেছিলেন। কিন্তু এবারের ঘটনা সবকিছুকে একটা নতুন মোড় দিয়েছে। ঘটনাটা কি? 2026 সালে 3রা জানুয়ারি আমেরিকার আর্মি ভেনেজুয়েলায় একটি দ্রুত অভিযান চালায়। এই অভিযানে তারা প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে। ট্রাম্প নিজেও ঘোষণা করেন যে এটি একটি সফল অপারেশন ছিল, যা মাত্র 30 মিনিটের মধ্যে শেষ হয়েছে। মাদুরোকে নিয়ে যাওয়া হয়েছে নিউ ইয়র্কের একটি ডিটেনশন সেন্টারে, যেখানে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে। এছাড়া আমেরিকা ভেনেজুয়েলায় কয়েকটি সামরিক আক্রমণও চালিয়েছে। ট্রাম্প বলেছেন যে আমেরিকা এখন ভেনেজুয়েলাকে পরিচালনা করবে যতক্ষণ না পর্যন্ত একটা নিরাপদ এবং সঠিক ক্ষমতা হস্তান্তর হয়। এই ঘটনাটি পুরো বিশ্বকে সত্যিই চমকে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এটি কি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন? মানে আন্তর্জাতিক আইন হলো সেই নিয়মগুলি যা সব দেশকে একসাথে বাঁধে, যাতে বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতা বজায় থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আসে জাতিসংঘের চার্টার থেকে। এই চার্টারের আর্টিকেল 2-4 অনুযায়ী যে কোনো দেশ অন্য দেশের বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারবে না, যদি না সেটা আত্মরক্ষার জন্য হয় বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি থাকে। এখানে যুক্তরাষ্ট্রের অভিযান ছিল একতরফা, অর্থাৎ কোনো আত্মরক্ষার কারণ দেখানো হয়নি আর জাতিসংঘের অনুমতিও নেওয়া হয়নি। ফলে এটা ভেনেজুয়েলার সার্বভৌমত্বের লঙ্ঘন, যা আন্তর্জাতিক আইনের সরাসরি বিরোধী। অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং সংস্থা এই অভিযানকে আইন লঙ্ঘন বলে ঘোষণা করেছেন। যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে এটি একটি জাতিসংঘের চার্টারের বিরুদ্ধে যায় এবং মানবাধিকার নিয়ে উদ্বেগ তৈরি করেছে। চীন ও রাশিয়ার মতো দেশও বলেছে যে এটি একটি আধিপত্যবাদ যা ভেনেজুয়েলার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করে। এমনকি উইকিপিডিয়া এবং অন্যান্য সোর্সেও উল্লেখ করা হয়েছে যে এই অভিযান বিশ্বের অনেক নেতা এবং আইনজ্ঞদের মতে অবৈধ। কোনো দেশ ঘটনাটিকে সমর্থন করলেও সামগ্রিকভাবে বিষয়টি আন্তর্জাতিক নিয়মের বিরুদ্ধে দাঁড়ায়। যাই হোক, এই ঘটনার ফলে ভেনেজুয়েলায় এখন বিশৃঙ্খলা বাড়তে পারে, কারণ মাদুরো সমর্থকরা প্রতিরোধ করতে পারে। এই ঘটনা লাতিন আমেরিকায় আমেরিকার প্রভাব নিয়ে নতুন বিতর্ক তৈরি করবে। এছাড়া জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক ফোরামে এ নিয়ে মামলা বা নিন্দা প্রস্তাব আসতে পারে। শেষমেশ এই ঘটনা দেখিয়ে দেয় যে বড় শক্তিশালী দেশগুলি কখনো কখনো আইনের উপরে নিজেদের মনে করে, যা বিশ্বের শান্তিকে ঝুঁকিতে ফেলে। সত্যি কথা বলতে, ট্রাম্পের এই অভিযান আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মনে হয়, কারণ এটা অন্য দেশের সার্বভৌমত্বকে অসম্মান করে। তবে এ নিয়ে আরও আলোচনা চলবে আগের দিনে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে লিখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।